আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এই ধরনের একটি লোগো ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক লোগো ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর হচ্ছে একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, তবে এই পিক্সেল অ্যাপটির অবশ্যই মোট অ্যাপ্লিকেশন লাগবে। মোট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিতে হবে। তো আমি এখানে টাচ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবারক লোগো ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন। তারপর ফাইলটির মধ্যে টাচ করবেন। তো আমি এখানে টাচ করে দিলাম। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার এই ডিজাইনটির রাজনৈতিক দল চেঞ্জ করবেন। তো এগুলো চেঞ্জ করার জন্য প্রথমে আপনারা দেখতে পারবেন লেয়ার অপশন, এই লেয়ার অপশনে টাচ করতে হবে। তো আমি এখানে টাচ করলাম। তারপর আমরা এখানে প্রতিটি রাজনৈতিক দলের লোগো দেখতে পারবো। আমরা এখান থেকে চোখ আইকন দেখতে পারবো, চোখ আইকনটার মধ্যে টাচ করব। তো আমি এখানে টাচ করলাম। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি এখন বিএমপির হয়ে গেছে। যদি আমরা এখান থেকে গণ অধিকার রাখতে চাই তাহলে অবশ্যই আমরা এখান থেকে চোখ আইকনে ক্লিক করে গণ অধিকারের লোগোর মধ্যে চোখ আইকনে ক্লিক করে দেবো। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ছবিটা পরিবর্তন করবেন। এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করতে হবে। তো আমি এখানে টাচ করলাম। তারপর আমরা এখান থেকে ছবিটাকে সিলেক্ট করব, লক আইকনে ক্লিক করব, আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো পিক্সেল অ্যাপের, এই অপশনটার মধ্যে টাচ করব। তো আমি এখানে টাচ করলাম। তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এখানে টাচ করব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারি তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিও আছে, ভিডিওটা দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে। এই ছবিটাকে আপনারা চাইলে এই যে কোনায় ধরে ছবিটাকে সোজা করতে পারেন, ছবিটাকে এই যে এই কোনা ধরে আপনারা ছবিটাকে ছোটো করতে পারেন। তারপর আপনারা ছবিটাকে একজাস্ট মতো এখানে বসায় দিতে হবে। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করতে হবে। তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে ক্লিক করে দিতে হবে, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছা দিবেন, মোছা দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখানে দিয়েছি মোহাম্মদ রিফন মাহমুদ। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করব। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। এই নামটাকে আপনারা চাইলে হাত দিয়ে ধরে সামনে পিছিয়ে করে নিতে পারবেন। তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম সেভ আইকন দেখতে পারবেন, এখানে টাচ করতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ ইমেজে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।